দোস্তজিরা, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের একান্ত নিজস্ব ইউটিউব চ্যানেল দোস্তজিৎ। আজ দুপুরবেলা বসেছিলাম, ভাবলাম কিছু একটা করা প্রয়োজন। কী করবো ভেবে পাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে ঘুরে আসি আমার বাড়ির আশপাশটা। তো চলো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমি সাইকেল চালাচ্ছি। বেশ সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা আর গাছপালা, এদিকে ফাঁকা মাঠ। দেখছো কি সুন্দর গ্রাম্য পরিবেশ। ধান কাটছে সবাই, এই যে ধান কাটা চলছে। বন্ধুরা, সাইকেল চালাতে চালাতে চলে এসেছি আরও একটি গ্রামে। এখান থেকে আমরা যাব আরও একটি গ্রাম পেরিয়ে, তারপর একটা মন্দিরে যাব, মন্দিরটা ঘুরে আসবো। দেখতে পাচ্ছ কি সুন্দর পুকুর, পুকুর টুকুর আছে বারুইপুরের মধ্যে, এরকম একটা সুন্দর গ্রাম। দেখো বন্ধুরা, এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, নির্মীয়মান মন্দির। গ্রাম গ্রাম পরিবেশ, বেশ ভালো লাগছে আমার। জায়গাটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছ এদিকে মাঠে ধান ফান কাটা চলছে। দোস্তজিরা, আমরা যাবো ওই দূরের মন্দিরটাতে। দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, এটাতেই যাব। কিন্তু যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরে যেতে হবে, অনেকটা দূরে গিয়ে তারপর ওইখান থেকে ওই দিক থেকে গিয়ে ওই মন্দিরটাতে পৌঁছাবো। তো দেখতে পাচ্ছ আশপাশের পরিবেশটা কেমন সুন্দর, মনোরম পরিবেশ। আকাশটাও পরিষ্কার বেশ। জায়গাটা কত সুন্দর আশা করি বুঝতে পারছো। চারিদিকে কি সুন্দর পরিবেশ। আমার পিছন দিকে খাল, রোদ আছে এদিকে, রোদটা কি সুন্দর লাগছে। আমরা প্রায় চলেই এসেছি। এবার এই যে সামনে বাঁদিকের রাস্তাটা, ওটা ধরবো। বেশ সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসলে বেশ মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে। আশা করি সবারই ভালো লাগে, গ্রাম সবারই ভালো লাগে। এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, মনোরম পরিবেশ। আর সাইকেলটা চালিয়ে বেশ মজাই লাগছে। একটু দম, মানে বেশি দম হয়ে গেছিলাম, কিন্তু এখন বেশ ভালো লাগছে। চারিদিক এত সুন্দর দেখার পর কার না ভালো লাগে। বেশ সুন্দর পরিবেশ। এই যে ধান কাটার কাজ চলছে আর কি, ধান কাটছে, সব ধান কেটে এখানটায় ঝিপি করছে একটা, মানে জমা করছে। এখান থেকে আবার বাড়িতে নিয়ে যাবে ধান। এই যে কি সুন্দর একটা বট গাছ। এখানে প্রচুর লোক ঘুরতে আসে, রিলস বানাতে আসে। এদিকে একটা রাস্তা আছে, পিচ রাস্তা, তো ওখানেই বানাতে আসে, রিলস ফিলস বানায়, ভিডিও বানায় সব অনেকে। আমরা যখন আগে এসেছিলাম প্রথম দিকে, মানে মন্দিরের এই রাস্তাটা মাটির ছিল, তো এখন দেখছি এটা বেশ ঢালাই করে সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছে। মন্দিরটা একটু মাঠের মাঝখান দিকে, আমরা চলে এসেছি মন্দিরের কাছে। ওই যে দেখা যাচ্ছে যে বট গাছ, ওইখানটা মন্দিরটা। দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। মন্দিরটাতে কাজ চলছে এখন। কত সুন্দর কারুকার্য করা হয়েছে মন্দির। এটা শিব মন্দির।
এটা মা বিশ্বলক্ষ্মীর মন্দির। এখানে অনেকেই মানত করে, দেখছো, যার কারণে বট গাছের গায়ে এরকম ঢিল বেঁধে গেছে সব। মন্দিরের ব্যাক সাইড। এটা মায়ের মূর্তি, জঙ্গলগুলো। বছরের 1 জানুয়ারি এই বিশ্বলক্ষ্মী মন্দিরটাতে পুজো হয়। তো চেষ্টা করব ওই 1 তারিখে আপনাদেরকে এখানে আনার, মানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আনার। তো মন্দির থেকে আমি বেরিয়ে এলাম। বন্ধুরা, আজকে অনেক সাইকেল চালানো হয়ে গেল। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়িতে যাব। সূর্য তো পুরো ডুবে গেছে, এবার অন্ধকার হয়ে যাবে, তাই বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরি, চলো।